এর কথা। বনি ইসরায়েল জাতি তখন মিশর থেকে বের হয়ে আল্লাহ প্রদত্ত পবিত্র ভূমি বা বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের সাথে আছেন আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম এবং তার ভাই হারুন আলাইহিসসালাম। লাখ লাখ মানুষের এই কাফেলা যখন মরুভূমির পথ ধরে এগিয়ে আসছিল, তখন তাদের মাথার ওপর ছায়া দিচ্ছিল আল্লাহর রহমতের মেঘমালা। এই সংবাদ পৌঁছে গেল কেনান বা জব্বারিন সম্প্রদায়ের কাছে। তারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং অত্যাচারী জাতি। তাদের বাদশা যখন শুনল যে মুসা আলাইহিসসালাম তার বিশাল বাহিনী নিয়ে তাদের শহরের দিকে ধেয়ে আসছেন, তখন তার ভয়ে আত্মা শুকিয়ে গেল। কারণ সে জানত মুসা আলাইহিসসালামের সাথে সাধারণ কোনো সেনাবাহিনী নেই। তার সাথে আছেন আসমানের ফেরেশতারা। তার হাতে আছে সেই লাঠি যা দিয়ে তিনি সমুদ্র ভাগ করে ফেলেছেন। তরবারি বা তীর দিয়ে এই বাহিনীর সাথে পারা যাবে না। বাদশা তার মন্ত্রীদের ডাকল, বলল, আমাদের এখন কি উপায়? আমরা তো মুসার সাথে শক্তিতে পারব না। আমাদের এমন কোনো আধ্যাত্মিক শক্তি দরকার যা দিয়ে আমরা মুসাকে ধ্বংস করতে পারি। তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল, হে বাদশা, আমাদের শহরেই তো আছেন এক মহান সাধক। তার নাম বাল আম ইবনে বাউরা। তিনি আল্লাহর এমন এক গোপন নাম জানেন যাকে বলা হয় ইসমে আজম। তিনি যদি